হাদিসে মুবারকার মধ্যে পেলাম বাজান হাসর ময়দান খুব কঠিন হবে। আমার হারুন ভাই বলেছে একটু বাজান হাসর ময়দানের কথাও বলবেন। হ্যাঁ, হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেন বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নকল সহিহ মুসলিম শরীফের হাদিস বাজান। আনাস বিন মালিক যিনি আমার দয়াল নবীজির 10 বছর খেদমত করেছেন। আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের ময়দান তো তামার হবে নবী গো। ও মায়ার নবীজি, হাসরের ময়দান তো তামার হবে। মাধবপুরের মানুষ বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, রাজা বলেন, বাদশা বলেন, সমস্ত মানুষ হায়াকায় উলঙ্গ অবস্থায় ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোন থেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, তোমার ভাই তোমার দিকে তাকাবে না, তোমার স্ত্রী তোমার দিকে তাকাবে না, তোমার সন্তান তোমার দিকে তাকাবে না। হায় গায় আপনি উলঙ্গ অবস্থায় ইয়া নাফসি নাফসি বলে কান্না করবেন, কেউ আপনার দিকে তাকাবে না। আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবীজি আমার, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আনাস বিন মালিকের কি হবে নবী গো? হাসর ময়দানের সমস্ত মানুষ ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে নবী গো। আপনি কি আমার জন্য, আপনার খাদেমের জন্য কি শাফাআত করবেন রে? আমার নবী কয়, আনাস, ও আনাস, চিন্তা করিস না, আনা কুলতু ফাইল, আমি নবী তোর জন্য শাফাআত করব, আমি নবীজি তোর জন্য শাফাআত করব। আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, হায় হায়, হাসর ময়দান তো অনেক বড় হবে। হাসর ময়দানে কোটি 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 উম্মত থাকবে নবী গো, আমি আপনাকে কোথায় খুঁজে পাবো নবী গো? ফা আইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, হাসর ময়দানে তামার হবে, এক বিকত উপরে সূর্য থাকবে নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, এক বিকত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মাথা থেকে মজক কষে কষে পড়বে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। যুবক ভাই দেখো নবীর প্রেম কেমনে রাগবা। দেখেন আনাস বিন মালিক কয়, নবী গো, ফাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে কোথায় খুঁজবো হাসরের ময়দানে? আমার নবী কয়, আনাস, ও আনাস রে, শোনো শোনো, তুমি আমাকে আউয়ালু মা তাতলুবুনি ইনদা সিরাত, তুমি আমাকে প্রথমে পুলসিরাতের পারে পাইবা। দুই হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমাকে প্রথমে পুলসিরাতের পারে পাইবা। আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কই, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পুলসিরাতের পার হবে, পুলসিরাতের পর 30,000 বছরের লম্বা রাস্তা হবে নবী গো। ও মায়ার নবীজি, পুলসিরাত নাকি শুনেছি চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে নবী গো। ওই পুলসিরাতের পার আমি আনাস কেমনে পার হব নবী গো? মাধবপুরের উম্মত কেমনে পার হবে নবী গো? সারা পৃথিবীর উম্মত কেমনে পার হবে? আমার দয়াল নবী কয়, পাগলারে শোনো শোনো, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আমি নবীজির মুহাব্বত রাখবে, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করবে, আমি নবী কইলাম 30,000 বছর রাস্তা চোখের পলকে পার হয়ে যাবে। বাজান যেরকম মারহাবা, ওই নবীর মিলাদুন নবী করলে আমার নবী খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? এই জন্য তো বলে, শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা মিলাদুন নবীর দিনে জুলুস করে কি কষ্ট হয় না শান্তি পাই?
আরো জোরে, শান্তি না কষ্ট? আমার আব্বাজিরে জিজ্ঞেস করলাম, আব্বাজি জুলুসের দিন বাজান কইতাছে কি? কইতাম বাবারে খুব জ্বর। আমি কইলাম জুলুস করেন, দেখবেন জ্বর ভালো হয়ে যাবো, জোরে কোন মারহাবা। তখন আব্বাজি জুলুস করে আইছে বাজান, কইতেছে বাবা রে, যখন আমি জুলুস করে আসলাম তখন আমার অন্তরে প্রশান্তি পেয়েছে, আমার জ্বর ভালো হয়ে গেছে। এই জন্য বলে আপনার কষ্ট হয় বাজান, নাত করলে কষ্ট হইব। সকলে একসাথে শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, হাত তুলে, শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদের দিন নবীর কাছে মা আসিয়া আসিয়াছে, মিলাদের দিনে নবীর কাছে মা আসিয়া আসিয়াছে, আরো আসলেন মা মরিয়ম, আরো আসলেন মা মরিয়ম, কিতাবেতে জায়গা পায় শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়। আল্লাহ তাআলা সৃষ্টি করলে মারহাবা মারহাবা বলে, আল্লাহ তাআলা সৃষ্টি করলে মারহাবা বলে, চাঁদ সূরজ তারকারাজি, চাঁদ সূরজ তারকারাজি, আনন্দিত হয় সবাই শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়। প্রত্যেকে জবানটা করে হাত করে বলি ইয়া রাসূলুল্লাহ। ও আমার বাজানের, ও আমার বুঝিনারে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি বলতেছিলাম আনাস বিন মালিকের কথা, হাসর ময়দান যে কত কঠিন হবে বাজান। আনাস বিন মালিক কয় নবী গো, ফাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি হাসর ময়দানে আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী কয় আনাস রে, ও আনাস শোনো শোনো, তুমি আমাকে প্রথমে পুলসিরাতের পারে পাইবা। আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কে কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যদি আপনাকে পুলসিরাতে না পাই, নবী গো আমি আপনাকে কোথায় খুঁজব? আমার মায়ার নবী দেখেন উম্মতের জন্য কত পাগল। আমার নবী কয় আনাস রে, ও আনাস তুমি যদি ইল্লাম আলকাকা ইনদা সিরাত, তুমি যদি আমাকে পুলসিরাতে না পাও, তুমি আমাকে পাইবা মিজানের পাল্লা। আনাস বিন মালিক কয় নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মিজানের পাল্লাটা কেমন হবে নবী গো? কিতাবের নাম হলো জাওয়াহিরুল বিহার বাজান। হায় গায় মাধবপুরের বাজান উদাহরণ দিচ্ছি বাজান। মাধবপুরের এক উম্মত সারা জীবন ধরে গুনাহ করেছে, নামাজ পড়ে নাই, আমল করে নাই, মানুষের সাথে ভালো ব্যবহার করে নাই, দুনিয়ার মধ্যে ঝগড়াঝাটিতে লিপ্ত ছিল, দুনিয়ার মধ্যে সমালোচনা করত, দুনিয়ার মধ্যে গীবত করত। এখন মিজানের পাল্লায় তার আমলগুলো দেওয়া হলো বাজান রে। দেখেন নেকির পাল্লা আপনার কমে গেছে আর গুনাহের পাল্লা বাড়ি হয়ে গেছে। ওই লোকটা হাউমাউ করে কান্না শুরু করে দিল, হাউমাউ করে কান্না শুরু করে দিবে। হায় গায় তখন জাহান্নামের ফেরেশতারা তাকে শিকল পরাবে বাজান, শিকল আগুনের শিকল, আগুনের শিকল পরিয়ে তাকে সামনের দিকে নিয়ে যাইও। হায় গায় আদম পয়গম্বর তখন আল্লাহর আরশ আজিমের তলে সেজদার মধ্যে থাকবে। দুনিয়ার মধ্যে বাজান খায়গা যত মানুষ আছে সমস্ত মানুষ হাসর ময়দানে উলঙ্গ অবস্থায় থাকবে বাজান, কিন্তু আমার দয়াল নবীজি জান্নাতি পোশাক পরে থাকবে, আদম পয়গম্বর জান্নাতি পোশাক পরে থাকবে।
এখন আদম পয়গম্বর দৌড়াইয়া যাইব, ডাক দিয়া কইব নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কোথায় নবী গো? আমার দয়াল নবীজি তখন সিজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে কান্না করবে, রব্বি সাল্লিম উম্মতি বলে কান্না করবে। হায় গায় এই কথা বলার পর আদম পয়গম্বর কইব নবী গো জাহান্নামে তো আপনার উম্মতকে নিয়ে যাচ্ছে, আমার নবী আর এক মিনিট দেরি করবেন না, দয়াল নবী মায়ার নবী সিজদা থেকে মাথা আলো করবেন, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী দৌড়াইয়া আল্লাহর কাছে চলে যাবে, ডাক দিয়া কইব বন্ধু ও বন্ধু আপনি না কোরআনে বলেছেন ওয়ায়াকুনু আলাইকুম শাহিদা, আপনি না বলেছেন, আপনি না ওয়াদা করেছেন আপনি সমস্ত নবীদের উপরে সমস্ত মানুষদের উপরে আমাকে সাক্ষী দাতা রাখবেন। আল্লাহ গো আমার উম্মতকে তো জাহান্নামে নিয়ে যাচ্ছে ফেরেশতারা, তুমি আমাকে ক্ষমতা দাও, তুমি আমাকে শাফাআতে কুবরার ক্ষমতা দাও। আমার আল্লাহ বলবে বন্ধু জান জান আমি আপনাকে শাফাআতে কুবরার ক্ষমতা দিয়ে দিলাম। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আর দেরি করবেন না বাজান, হায় হায় দয়াল নবী মায়ার নবী ওই উম্মতকে আপনার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ডাক দিয়া কইব ফেরেশতা রে ও ফেরেশতা এদিকে আসো। আল্লাহ বলবে আতিউ মুহাম্মাদান, প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কইব ফেরেশতা রে ও ফেরেশতা তাড়াতাড়ি করে আমার বন্ধুর কথা শোনো, আমার বন্ধুর আনুগত্য করো। এবার আমার দয়াল নবী কইব ফেরেশতা কি হইছে? আমারে না জানাইয়া আমার উম্মতরে কেন জাহান্নামে দাও? আমারে না জানাইয়া ওই মাধবপুরের আমি পাগলা, হায় হায় আমার পাগলা আমার আশিক তুমি কেন জাহান্নামে নিয়ে যাচ্ছ? বলবে নবী গো আপনার এই উম্মত দুনিয়ার মধ্যে বেশি আমল করে নাই, আপনার এই উম্মত দুনিয়ার মধ্যে নামাজ পড়তে পারে নাই, দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, গীবত করেছে, সমালোচনা করেছে, হালাল পথে চলে নাই, হারাম পথে চলেছে। আমার নবী কয় দাঁড়াও মিজানের পাল্লার মধ্যে আবার তার আমলগুলো মাপ দাও। বাজান রে আমার দেখেন নবী আমার আপনার জন্য কত পাগল। আমার নবী কইব ফেরেশতা রে ও ফেরেশতা তাড়াতাড়ি করে আমলগুলো আবার মিজানের পাল্লার মধ্যে দাও। ইনি বাজান যখন মিজানের পাল্লার মধ্যে দিব আমার দয়াল নবীজি এক টুকরা কাগজ ওই মিজানের পাল্লার মধ্যে যখন দিব রে বাজান ওই পাগলা জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যাইব, ওই পাগলা জাহান্নাম থেকে জান্নাতি হয়ে যাইব। আহা যেরকম মারহাবা। ওরে মুসিবতে না পাই যদি, ওরে মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার? ঠিক কি না? সকলে একসাথে হাত তুলে ওরে মুসিবতে না পাই, সবাই জবান খুলে মুসিবতে যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার? কবরে হাসর কি হবে? আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। বলেন আছি গো ডুবে পাপের ওই সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমার ওই সুপারিশ বিনে, তোমার ওই শিবিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে? এখন বলেন বাজান হাসর ময়দানে নবী সারা কি গতি আসেনি? হাত তুলে কোন গতি আসেনি? আমার দয়াল নবী যখন ওই কাগজের টুকরা মিজানের পাল্লার মধ্যে দিব দেখবি
এই লোকটা কিছুক্ষণ আগেও জাহান্নামী ছিল বাজান, এখন জান্নাতি হয়ে গেছে। ফেরেশতারা তো আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়া কইব নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগেও তো আমরা এই পাল্লার মধ্যে ওজন দিলাম, দেখলাম তার গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, এখন দেখি এই লোকটা জান্নাতি হয়ে গেল। বুঝলাম না এই লোকটা কেমনে জান্নাতি হইল। আমার দয়াল নবী মায়ার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে শোনো শোনো, ওই পাগলাও দয়াল নবীর কদমে পড়ে কান্না করব। ডাক দিয়া কইব নবী গো, আমি তো দুনিয়ার মধ্যে বেশি আমল করতে পারি নাই, আমি তো দুনিয়ার মধ্যে খায় খায় খারাপ কাজ করেছি, আমি দুনিয়ার মধ্যে সমালোচনা করেছি, আমি দুনিয়ার মধ্যে গীবত করেছি। নবী গো আমি বুঝলাম না আমি কেমনে জান্নাতি হইলাম। আমার নবী কয়, পাগলা রে ও পাগলা, তুমি না ওই মাধবপুরের জমিনে, তুমি না বাংলাদেশের জমিনে একদিন আমি নবীর মুহাব্বতে দুরূদ পড়ছো, আমি নবীজি সেটা নোট করে রেখে দিয়েছি। আপনারা যে আজকে বসে আছেন দুরূদ পড়ছেন, নবীর নাম পড়ছেন, আমার দয়াল নবী রওজাতুল মুনাওয়ারা থেকে নোট করতেছে। এখন কোন মাধবপুরের জমিন আমার দয়াল নবী দেখে কি দেখে না? হাত তুলে কোন দেখে কি দেখে না? এই বিশ্বাস আছে বাজান? দেখেন দলিল আন সাওবানা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّل الارض فرأيت مشارقها ومغاربها। প্রত্যেক জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবী বলতেছে, দুনিয়ার মানুষ ও মাধবপুরের উম্মত শোনো, তোমরা যে আজকে বসে বসে কষ্ট করে তোমাদের কাজ ফেলে দিয়ে আমি নবীর আসরে বসেছো, জানো আল্লাহ পাক সারা দুনিয়াটা আমি নবীর জন্য ছোট করে দেয়। আমি নবীজি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত কে কি করে আমি নবী সব দেখি। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। সেই নবীর জন্য আমরা কি পাগল নি? আরো জোরে পাগল নি? এজন্য তো বলে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার একদম নতুন নাত রাসূল বাজার কিছুদিন আগে আপনার ফেসবুকে এটা ভাইরাল হয়েছে। যেরকম মারহাবা, সকলে একসাথে নবীর প্রেমে মহাব্বতে চোখটা বন্ধ করে বলেন, ওরে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল। সব হাত তুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মারহাবা, আমি তোমার ওরে তোমারও প্রেমের গো রাসূলে নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূলে নাই যে তুলনা। ঠিক কি না? সকলে একসাথে, তোমারও প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। ওরে তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল ওস্তুনে খান্নানা ইয়া রাসূল। হাতুলে ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। ওরে তোমারও প্রেমেতে আমার কলিজায় আঙ্গার। কথা কয় না ঠিক কি না? ওরে তোমারও প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার। ওরে দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সবাই জবানটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি তোমার প্রেমের ভিখারি, বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এবার আনাস বিন মালিক কয়, নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ। বাজান একটা কথা মনে পড়ে গেছে, টুক কয়া লই, তাহলে বুঝবেন নবীর প্রেম, নবীর দুরূদের কেমন মর্তবা। আমি এক রিকশা চালকের রিকশা উঠলাম বাজার। মনে রাখবেন সিএনজি চালক, রিকশা চালক, এদের মনটা একটু নরম থাকে। কথা কয় না দেখবেন গরিব লোকের একটু মনটা নরম থাকে বাজান। তো আমি রিকশার মধ্যে উঠলাম, রিকশা চালক হুজুর একটা মনের কথা কইতাম। আমি কি কইলাম,
এবার রিক্সা চালক, হুজুর আমি আজকে 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছি হুজুর। তো আমি বললাম কি রোগ ভালো হয়েছে না, ডাক্তার দেখাইছেননি? হুজুর টাকা কোত্থেকে পাইমু, আমি তো চেন্নাই যেতে পারি নাই, কলকাতা যেতে পারি নাই হুজুর, আমি ঢাকার পিজিতে যেতে পারি নাই, আমি কোনো বার্ডেন হসপিটাল যেতে পারি নাই। তো এখন বললাম তোমার রোগের কি অবস্থা? হুজুর আমার ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে। তো বললাম টাকা লাগে নাই, ডাক্তার লাগে নাই, হসপিটাল লাগে নাই, তোমার এই ক্যান্সার রোগটা কেমনে ভালো হয়েছে? তখন রিক্সা চালক, হুজুর আমি যখন পেডেল মারতাম দুরূদ শরীফ পড়তাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি যখন পেডেল মারতাম দুরূদ পড়তাম, জিকির করতাম। ও যুবক ভাই, আপনি হাঁটতেছেন দুরূদ পড়েন, আপনি কাজ করতেছেন জিকির করেন, দেখবেন আপনার যেই রোগ ওই ডাক্তার ভালো করতে পারে না, আমার নবীর দুরূদের উসিলায় আপনার সেই রোগটা সেবা পাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? সেই রোগ সেবা পেতে পারে কি পারে না? আরো জোরে পারে কি পারে না? আজকের এই মাহফিল থেকে একটা আমল নিয়ে যান, আপনি হাঁটবেন, নবীর দুরূদ পড়বেন। সুবহানাল্লাহ কয় না? দুরূদ তো পারি না, কেমনে পড়বো? সাল্লাল্লাহু, বলো সাল্লাল্লাহু। আজকে তো এখানে আসছেন কিছু নেওয়ার জন্য, শিখার জন্য। কথা কয় না? কথা ঠিক কি না? তো বলতে পারে রায়হান জালাল একটা কথা কইছে যে আমরা হাঁটতে গেলে দুরূদ পড়বো। সুবহানাল্লাহ কয় না? আপনি দুরূদ পড়বেন সাল্লাল্লাহু। কি সবাই পারতেন না বাজান? কারা কারা পারবেন একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে কোন মারহাবা। এর বাজান রে একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন দুরূদের মর্তবা হাসর ময়দানে দেখবেন। দেখেন লোকটা জীবনে নামাজ পড়ে নাই, লোকটা দুনিয়ার মধ্যে হায় হায় খারাপ কাজে লিপ্ত ছিল, কিন্তু নবীর দুরূদের উসিলায় জান্নাতি হয়ে গেছে। হায় গায় আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি আপনাকে ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, প্রথমে বলেছেন নবী গো আমি যদি আপনাকে পুলসিরাতে না পাই, নবী গো আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার দয়াল নবী মায়ার নবী কয়, আনাস রে শোনো শোনো, তুমি যদি আমাকে পুলসিরাতে না পাও, তুমি আমাকে মিজানের পাল্লার মধ্যে পাইবা। আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবীজি আমার, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনাকে মিজানের পাল্লা না পাই, নবী গো, ও মায়ার নবী, আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার নবী কয়, আনাস, ও আনাস শোনো শোনো, তুমি যদি আমাকে মিজানের পাল্লা না পাও, তুমি আমাকে কাউজে কাউসারের কাছে পাইবা। আর যখন সুবহানাল্লাহ, তুমি আমাকে হাউজে কাউসারের কাছে পাইবা। এখন আমি মাধবপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, বাজান আমার নবীজিকে হাউজে কাউসারের মালিক বানিয়েছেন কে? জবান করে কোন কে বানিয়েছেন? এখন বলবেন হুজুর নবী যে হাউজে কাউসারের মালিক, আপনাকে এই কথা কে বলেছে? আপনি বললেন মালিক, আমরা বললাম মালিক। এটা কি হাদিসে আছেনি? সহিহ বুখারী শরীফের হাদিস বাজান। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মতরি ও উম্মাহ শোনো শোনো, ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি আল্লাহ তাআলা দেনেওয়ালা। আমার দয়াল নবী কয় আমি বন্টনকারী। হাসর ময়দানে আল্লাহ দিবেন, আমি আমার উম্মতকে দিব। বাজান রে, এই অর্থে বাজান আমার নবী হাউজে কাউসারের মালিক। শুধু তাই নয়, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার, জোরকন মারহাবা। আল্লাহ কয় বন্ধুরে আমি আপনাকে ইন্না আতাইনাকা, অনেকে বলে নবীকে দিবে আল্লাহ হাসরের ময়দানে, এখনো দেয় নাই। আমি রায়হান জালালি পাগলা বললাম তুমি একটু অর্থের দিকে খেয়াল করো। আল্লাহ কয় ইন্না আতাইনাকা, ফার্স্ট আমি আল্লাহ আমার হাবিবকে কাউসার দিয়ে দিয়েছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার হাবিবকে কাউসার দিয়ে দিয়েছি। হায় গায় আমার দয়াল নবী হাসরের ময়দানে আমাকে আপনাকে হাউজে কাউসার পান করাবেন। সেই জন্য আমরা সেই দয়াল নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? মিলাদুন নবীর কি জুলুস হবে না বন্ধ হবে? এত আস্তে জোরে কোন। আমরা কি মিলাদুন নবীর এই জুলুস কি এখন থেকে চালু হয়েছে নাকি আরো আগ থেকে চালু হয়েছে?
আরে শোনো, শুধু এই মিলাদুন নবীর জুলুস মাধবপুরের মানুষ করে না, মিলাদুন নবীর জুলুস বাংলাদেশের মানুষ করে না। আপনারা শুনেছেন 152টি রাষ্ট্রে মিলাদুন নবীর জুলুস হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ মিলাদুন নবীর মাহফিল করেছেন, নবীরা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। এই মিলাদুন নবীর জুলুস ছিল, আছে, থাকবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা দয়াল নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি নাই? যেরকম মারহাবা। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, সময় কম বাজান। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে বাজান। কিছুক্ষণ পরে আরেক পাগল আরেক আশেক আইব। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কিছুক্ষণ পরে আরেক আশেক আইব বাজান। উনি আমাদের মাঝে আছেন, কিছুক্ষণ পরে আসবে। আমাকে খুব স্নেহ করে বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হায় হায়, আমার দয়াল নবীর মিলাদুন নবী করলে কি লাভ? আজকে বাজান আমা আমেনার কথা বলবো না বাজান। আজকে বাজান হায় হায় আমার নবীজির আগমনের কথা বলবো না। দেখেন আমি আয়াতে কারিমা নিয়েছি, কদ জাআকুম মিনাল্লাহি নূর। অবশ্যই অবশ্যই আমাদের নিকট এসেছে নূর। আল্লাহ এখানে জন্ম বলে নাই, আল্লাহ বলেছেন আগমন। আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, হে দুনিয়ার মানুষ শোনো শোনো, তোমরা জন্মগ্রহণ করেছো, আমি আল্লাহ আমার হাবিবকে পাঠাইছি। এই জন্য আমার হাবিব তোমাদের মতো আমাদের মতো হতে পারে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? হায় গাই বাজানডি, নবীর আগমনে যে আজকে আপনারা মিলাদুন নবীর মাহফিল করছেন, কেমন লাভ কেমন ফজিলত জানার দরকার আছে না নাই? হায় গায়, বাগদাদের জমিনে একজন গরিব মহিলা আছে বাজান। ওই গরিব মহিলার তেমন কোনো সম্পদ নাই বাজান, একটা মাত্র কন্যা সন্তান। ও আমার মা বোনের একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বাগদাদের জমিনে একটা মা, যে মায়ের শুধু একটা সন্তান, কন্যা সন্তান, মা চোখের পানি ছেড়ে দিয়ে প্রত্যেকবার রবিউল আউয়ালের দিনে কান্না করে। মেয়ে ডাক দিয়া কয় নবী গো, মেয়ে ডাক দিয়া কয় মা গো মা, ও মা আপনি কেন বারে রবিউল আউয়ালে কান্না করেন? মা ডাক দিয়া কয় জানুনি, এই বারে রবিউল আউয়ালের দিনে 570 খ্রিস্টাব্দে আমার দয়াল নবী মায়ার নবী আগমন করেছে, আমি খুশিতে কান্না করি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে, এখন মা ডাক দিয়া কয় সন্তান রে, জানুনি বাগদাদের জমিনে অলিকুলের সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী, ওনার দরবারে প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল হয়। যেইভাবে আজকে মাধবপুরের জমিনে মিলাদুন নবীর মাহফিল করছেন বাজান, এই মিলাদুন নবীর মাহফিল আমার গাউসে পাকও করতো। এখন মা ডাক দিয়া কয় সন্তান রে, ও সন্তান, আমি শুনেছি বাগদাদের জমিনে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী মিলাদুন নবীর মাহফিল করে, মিলাদুন নবীর জুলুস করে। চলো চলো আমরা মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করব, যেইভাবে আপনারা অংশগ্রহণ করেছেন। এখন মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। মেয়ে কয় মা গো মা, ও মা চলো চলো আমরা যাব। তখন তারা যোহরের নামাজ আদায় করলো বাজান। যোহরের নামাজ আদায় করার পরে তারা যাইতে 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 গাউসে পাকের দরবারের সামনে চলে গেল। দরবারে যখন গেল বাজান, দারোয়ান কয় মা গো মা, ও মা আপনাদের কি কি দাওয়াত দেওয়া হয়েছে? মা ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর আমাদেরকে তো দাওয়াত দেওয়া হয় নাই। দেখেন গরিব মহিলা বাজান, হুজুর গো আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করার জন্য আসছি। হুজুর গো হায় হায়, আমি শুনেছি হাদিসে মুবারাকার মধ্যে যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে উপস্থিত হয় সে বদর হুনাইনের জমিনে উপস্থিত হওয়ার সমান সওয়াব পায়। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। মা ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর গো আমি শুনেছি নবীর মিলাদুন নবীর মাহফিলে আসলে অনেক সওয়াব আছে। হুজুর গো আমরা গরিব মানুষ, আমাদের তেমন কোনো সম্পদ নাই হুজুর। হুজুর গো আমাদের জীর্ণ শীর্ণ ঘর, ও হুজুর আমাদেরকে একটু গাউসে পাকের দরবারে ঢুকতে দেন। ওই দারোয়ান কয় তোমাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই, তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। মেয়ে ডাক দেয়া কয় মা গো মা, ও মা আজকে কি আমরা মিলাদুন নবীর মাহফিলে ঢুকতে পারবো না?
মিলাদুন নবীর মাহফিলে কি আমরা অংশগ্রহণ করতে পারবো না? মা মা চোখের পানি ছেড়ে দিয়ে কই সন্তান রেখে দো না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। আমরা এত দূর থেকে আসলাম, আমাদেরকে গরিব বলে দারোয়ান ঢুকতে দিচ্ছে না। মা চোখের পানি ছেড়ে দিয়ে কই সন্তান কেঁদো না, আজকে যদি ঢুকতে না দে আমি মা কইলাম আমার ঘরের মধ্যে আমি খেজুর দ্বারা মিলাদুন নবীর মাহফিল করব। আরো জোরে কও সুবহানাল্লাহ। মা ডাক দিয়া কয় সন্তান রে, ও সন্তান তুমি কেঁদো না। আমি মা কইলাম আজকে আমাদের ঘরে যদি আমরা এই মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ না করতে পারি, আজকে আমরা মিলাদুন নবীর মাহফিল আমরা খেজুর দ্বারা করব। এবার মা আর মেয়ে মিলে বাজান সামনে যাইতে লাগলো। যাইতে 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 বাজান আসরের টাইম হয়ে গেল, তাদের ঘরের মধ্যে প্রবেশ করলো। মা আর মেয়ে আসরের নামাজ জামাতের সহিত আদায় করলো, মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করলো, এশার নামাজ জামাতের সহিত আদায় করলো। আদায় করার পরে মেয়ে ডাক দেয়া কয় মা গো মা, ও মা আসো আমরা নবীর জন্য মিলাদ কিয়াম সালাতু সালাম পাঠ করি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মা কয় সন্তান, ও সন্তান শোনো শোনো, চলো আমরা নবীর মিলাদ কিয়াম করি, আমরা দয়াল নবীর সালাতু সালাম পাঠ করি। এবার মার মেয়ে বাজান মিলাদ কিয়াম করলো, সালাতু সালাম পাঠ করলো। দেখেন আজকে যে আপনার মিলাদুন নবী করছেন, মিলাদুন নবী করলে কি লাভ সেই ফজিলত বলতেছি বাজান। বাজান গভীর রাতে মা আর মেয়ে তাহাজ্জুদ নামাজ পড়লো বাজান। মনে রাখবেন তাহাজ্জুদ পড়তে থাকেন, দেখবেন একদিন আমার নবীর দিদার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? হায় গায় মার মেয়ে তাহাজ্জুদ নামাজ পড়লো বাজান। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে মেয়েকে দেখো, মা গো আজকে যদি আমরা গাউসে পাকের দরবারে থাকতে পারতাম কত ভালো লাগতো মা। ও মা আজকে এই বাগদাদের জমিনে জুলুস হবে, আমরা কি জুলুস করতে পারবো না মা? মেয়েকে দেখো, মা গো মা, মা গো মা আমি যদি দয়াল নবীকে দেখতে পারতাম তাহলে আমার মনটা খুশি হয়ে যাইত। বাজান তাহাজ্জুদ পড়ে তারা কান্না করে। হঠাৎ করে কে যেন দরজার মধ্যে করাঘাত করে, এরে বাজান রে। এবার মেয়ে আর দেরি করলো না, দরজা খুললো। হায় গায়ে টুপি পরা, পাগড়ি পরা, জুব্বা পরা একটা হুজুর দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। মা গো মা দেখো আমাদের ঘরে কে আসছে। মা যখন সামনে গেল বাজান দেখে আমার গাউসে পাক হাজির হইয়া গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মা যখন দেখে গাউসে পাক হাজির হয়ে গেছে বাজান, মা চোখের পানে ছেড়ে ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর আমি গরিব ঘরে, আমি হলাম গরিব, আমার ঘরে আপনি কেন আসছেন? আমি শুনেছি আপনার দরবারে প্রত্যেক বছর জাক জমকের সহিত মিলাদুন নবীর মাহফিল হয়, জাক জমকের সহিত হায় গায় মিলাদুন নবীর জুলুস হয়। হুজুর গো আপনি কেন আমি গরিব ঘরের মধ্যে আসলেন? এই গরিব আলোয় আপনার কদম কেমনে পড়ছে? কেন আসলেন হুজুর গো? আর তাহাজ্জুদের সময় গাউসে পাক চোখের পানি ছেড়ে দিয়া কয় মা গো মা শুনেন শুনেন, আপনারা যখন আমার দরবারে গেছেন আমি বেলায়েতি চক্ষু দ্বারা দেখলাম। রাতের গভীরে আপনারা যখন ফিরে আসছেন আমি রাতের গভীরে বেলায়েতি চক্ষু দ্বারা দেখলাম আমার দয়াল নবী মায়ার নবী আমার দরবারে যায় নাই, আপনার ঘরের সামনে হাজির হয়ে গেছে। আর জোরে কও সুবহানাল্লাহ। দেখেন এবার মা কো হুজুর কি কোন? হ্যাঁ আমি দেখলাম বেলায়েতি চক্ষু দ্বারা যে আমার দয়াল নবী মায়ার নবী আপনার ঘরে হাজির হয়ে গেছে। তখন মা চোখের পানি ছেড়ে দিয়ে কয় হুজুর গো, ও হুজুর কি বলেন? আমি তো ধন্য হয়ে গেছি হুজুর গো, আমি নবীর জন্য পাগল, নবীর জন্য আশিক, আমি দয়াল নবীর প্রেমে মাতোয়ারে হুজুর গো। আমি দয়াল নবীকে যদি একবার দেখতে পারতাম। গাউসে পাক কয় কেঁদো না, কেঁদো না, তোমার জন্য নবীর শাফাত ওয়াজিব হয়ে গেছে।
হুজুর বুঝলাম না কেমনে শাফাত ওয়াজিব হয়েছে। হাদিসে মুবারাকা বাজান আত-তানবীর ফি মাউলিদিল বাশির কিতাবের নাম। ওই কিতাবের মধ্যে আমি একখানা হাদিস পেলাম বাজান, সাহাবায়ে কেরাম দয়াল নবীর জন্য মিলাদের আয়োজন করেছে, মানে মিলাদ দয়াল নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে কথা বলতেছে। ওয়া ইউহমাদুনাল্লাহ, এবং আল্লাহর প্রশংসা করতেছে। ফাইদা জাআন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সেই মজলিসের মধ্যে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে বাজান আমার নবী কয়, সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, তোমরা কিসের আলোচনা করো? তোমরা কিসের আলোচনা করো? সাহাবায়ে কেরাম কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মিলাদের আগমনে আমরা মিলাদ মাহফিলের আয়োজন করেছি। নবী গো, আমরা মিলাদের আয়োজন করে আপনার জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করতেছি এবং আল্লাহর তাসবিহ পাঠ করতেছি। আমার নবী কয়, উম্মত, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি এইভাবে মিলাদ মাহফিল আয়োজন করবে, হাল্লাত লাকুম শাফাতি। আরো জোরে কও সুবহানাল্লাহ। আমার নবী কয়, উম্মত শোনো শোনো, যেই ব্যক্তি এইভাবে মিলাদ মাহফিল আয়োজন করবে, আমি নবী কইলাম তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যাবে।